প্রভু কহে এহ হয় আগে কহবার, রাই কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। কলিযুগ পাবন উপাস্য তত্ত্ব পরম করুণা বরুণালয়, সর্ব অবতারের সার শিরোমণি শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। তাহার একান্ত প্রিয় পার্ষদ বর্জ শিল শ্রীযুক্ত কৃষ্ণদাস কবিরাজ গোস্বাইপাদ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিত্রামৃত গ্রন্থকার মধ্যম লীলার অষ্টম পরিচ্ছেদ বলে চলেছেন, তা আমরা শ্রীমন মহাপ্রভুর কৃপায় আস্বাদন করে চলেছি। মহাপ্রভু আর রামানন্দ সংবাদের কাল আমরা আলোচনা করেছিলাম যে প্রভু কহে এও হয় আগে কহার, জ্ঞানশূন্য ভক্তিকে পরে বলল যে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। আজ প্রভু বলছেন এ হয় আগে কহার, রাই কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের অম্বরীশম প্রতি দুর্বাসা বাক্য, জন্নামং শ্রুতিমাত্রেণং প্রমাণং ভ্রবতি নির্মলম, তস্য তীর্থপদং কিংবা দাসা নামং বশিষ্যতে। দুর্বাসা ঋষি অম্বরীশ মহারাজকে বলেছিলেন, যার নাম শোনা মাত্রই জীব মায়ার বন্ধন থেকে মুক্তি পায়, যার চরণে রয়েছে সকল তীর্থ, সেই তীর্থপদ ভগবানের যারা দাস, তাদের কিসেরই বা অভাব। এই যে দাস্য প্রেমটা কেমন, ভগবানের সেবা, আমি তার সেবক আর ভগবান আমার প্রভু আর আমি তার দাস, এইরূপ যে ভাব তাকে বলে দাস্য ভাব। আর দাস্য ভাবজাত যে সেবা বাসনা তাই হচ্ছে দাস্য প্রেম। কিন্তু সকলের শ্রীকৃষ্ণ দাস হলেও সেবা বাসনা অনুযায়ী দাস্য প্রেম বিকাশে তারতম্য আছে। শান্তভাবের ভক্ত যারা, তাদের কৃষ্ণের প্রতি নিষ্ঠা আছে কিন্তু মমতা বুদ্ধি নেই, তাই শান্তভাব তাদের দাস্যভাব হইতে উন্নত। শান্তভাব থেকে দাস্যভাবটা উন্নত, কারণ সেবাভাব আছে। তাই প্রভু বললেন দাস্যপ্রেম সাধ্য ঠিকই, কিন্তু কৃষ্ণের প্রতি মমত্ব বুদ্ধির অধিক্য হেতু এর আরও উৎকৃষ্ট সেবা বাসনার কথা শুনতে চাইলেন প্রভু। যমুনা মুনি বিরচিত তত্ত্বরত্নে বলছেন, ভবন্ত মেবানু চরণনিরন্তর প্রশান্ত নিঃশেষ মনরথান্তর, কদাহ মেকান্তিক নিত্য কিঙ্কর বহস্যসি স্বামী সনাথম জীবিতম। প্রভু কহে এও হয় আগে কহ আর, প্রভু বলছেন এটা হয় আগে কহ আর। রাই কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের দ্বাদশ অধ্যায়ের কথা বলছেন, ইতং
শতাং ব্রহ্ম সুখানুভূতা দাস্যং গতানাং পরদেবতেনং মায়া সীতানাং নরদানকেনং সাকং বিজস্রুকিত পুণ্যপুঞ্জা। পরীক্ষিতের প্রতি সুখদেব বাক্যম, সুখদেব বলছেন, শ্রী সুখদেব পরীক্ষিত মহারাজকে বললেন, জ্ঞানীগণের কাছে ব্রহ্ম সুখানুভব স্বরূপ, দাস্য ভক্তের কাছে পরমা আরাধ্য দেবতা স্বরূপ, মায়ামুগ্ধ জীবের কাছে সামান্য মায়া বালক স্বরূপ সেই শ্রীকৃষ্ণের সঙ্গে অতিশয় সৌভাগ্যশালী গোপবালকগণ বিহার করেছিলেন, এমনই তাদের পুণ্য ছিল। কাঁধে চড়ে কাঁধে চড়াই করে ক্রীড়ানন, কৃষ্ণে সেবে কৃষ্ণ সেব করাই আপন সেবন। এই দাস্য, এই সখ্য প্রেম এত উন্নত। প্রভু কহে এহোত্তম আগে কহ, এটাকে উত্তম বললেন, আগে কহ। রাই কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। দৃষ্টান্ত দিচ্ছেন শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের অষ্টম অধ্যায়ে। সুখদেব পরীক্ষিতকে বলছেন, নন্দন কিম করদং ব্রহ্মণ শ্রেয় বা মহোদয়ম যশোদা বা মহাভাগা প্রপ্যযস্যা স্তনং হরি। পরীক্ষিত মহারাজ সুখদেবকে বললেন, হে মুনে, নন্দ মহারাজ মহাপুণ্যজনক এমন কি মঙ্গল কার্য করেছিলেন, যার ফলে শ্রীকৃষ্ণকে তিনি পুত্ররূপে পেলেন। আর মহাভাগ্যবতী যশোদাই বা এমন কি মঙ্গল কার্য করেছিলেন, যাতে শ্রীকৃষ্ণ তার স্তনপান করেছিলেন। দেখুন, একটা স্তরে স্তরে যাচ্ছে। তারতম্য হিসাবে প্রভু সবথেকে সাধ্য বিষয়ে সবথেকে চূড়ান্ততম শ্রেষ্ঠতম বস্তু কি, সেই দিকে প্রভু যাচ্ছেন ধীরে ধীরে। দাস্য প্রেমের থেকে সখ্য প্রেম উন্নত, সখ্য প্রেমের থেকে বাৎসল্য প্রেম উন্নত। বাৎসল্য প্রেমের শ্রীমদ্ ভাগবতে মহারাজ পরীক্ষিতকে সুখদেব বললেন, নেমং বিরিঞ্চ নভব ন শিরপঙ্গ সংশয়া প্রসাদং লিভিরে গোপী যত্তৎ পাপ্র বিমুক্তিদাত। মহারাজ পরীক্ষিতকে সুখদেব বললেন, বিমুক্তিদাতা শ্রীকৃষ্ণের কাছ থেকে যে প্রসাদ অনুগ্রহ গোপী যশোদা পেয়েছিলেন, সেই প্রসাদ ব্রহ্মা শিব এমনকি বক্ষবিলাসিনী লক্ষ্মী দেবীও লাভ করেননি। এখানে একটা সিদ্ধান্ত, এই যে বাৎসল্য প্রেম, অনেকে শ্রীকৃষ্ণকে উপাসনা করে নিজের পুত্র মনে করে, অর্থাৎ গোপালের আরাধনা করে। ইদানিং ঘরে ঘরে গোপালের সেবা হয় সব জায়গাতে, এমনকি যেখানে যায় সেখানেই গোপালকে নিয়ে যায়। এটা কিন্তু শ্রেষ্ঠ। মহাপ্রভু বললেন, এহ উত্তম, এহ উত্তম, উত্তম ভাব। কিন্তু এই গোপাল সেবা করে আপনি কোথায় যাবেন, এটা তো ভাবতে হবে। কারণ আরাধনা উপাসনা এই জন্যে করা হয়
যে যেমন আপনি উপাসনা করবেন সেই রকম তো আপনার প্রাপ্তি হবে। সাধনও এখানে, সিদ্ধিও এখানে, ভাবের গোচর সে এখানে, যদি তা দেখিতে না পাও মরিলে দেখিবে কে। এই তো যে সাধনাটা আপনি করবেন সেটা সিদ্ধি তো এখানেই আপনি পাবেন, সিদ্ধি তো অন্য নয়। সাধনে যে ধন চাই সিদ্ধ দেহে তাহা পাই পক্কা পক্ক মাত্র সে বিচার। সাধনে সাধক রীতি পাকিলে সে প্রেম ভক্তি ভকতি লক্ষণ তত্ত্বসার। এই তো প্রেম ভক্তি চন্দ্রিকায়। তো যারা বাৎসল্যভাবে শ্রীকৃষ্ণের আরাধনা উপাসনা করছেন তারা কি সবাই শ্রীকৃষ্ণকে পুত্ররূপে পাবেন যশোদার মতো? আমি যে গোপালের উপাসনা করছি, আরাধনা করছি, খাওয়াচ্ছি, উঠাচ্ছি, বসাচ্ছি, ঘুম করাচ্ছি, দিনরাত্রি গোপাল গোপাল করছি, ভালো লাগছে, বিগ্রহ আগ্রহ করে নিয়ে এলাম, গোপালের সেবা করছি, তো প্রাপ্তিটা কি হবে সেটা জানতে হবে। শাস্ত্র কি বলেছে এ বিষয়ে? শাস্ত্র বলছে বিশ্বনাথ চক্রবর্তীবাদ মাধুর্য কাদম্বিনী গ্রন্থে, বস্তুত মহাপ্রভু যে উপদেশ, যে আরাধনা, যে উপাসনার পদ্ধতি দিচ্ছে সেটা হচ্ছে আমাদের মধুর ভাবের উপাসনা। কিন্তু প্রভু চার ভাবের ভক্ত লইয়া, চারজন ভক্তকে নিয়ে এই জগতে অবতীর্ণ হয়েছেন, আর চারটে ভাবই প্রচার করেছেন। যার যেমন রুচি সে সেদিকে যাচ্ছে। তো যারা বাৎসল্যভাবে উপাসনা করবে, আরাধনা করবে, তাদেরকে কিন্তু এই বাৎসল্য লীলাগুলো স্মরণ করতে হয় স্মরণাঙ্গ ভক্তিতে। আর যদি উনি স্মরণ না করেন, যদি উনি স্মরণ করেন তাহলে সেই গোকুলে শ্রীকৃষ্ণের সেবা পাবেন, কিন্তু যশোদার মতো সেবা পাবেন না। কেউ যদি মনে করেন যে আমি শ্রীকৃষ্ণকে পুত্ররূপে পাবো, এরকম হবে না। কারণ যশোদা একটাই, যশোদা 10টা 20টা হতে পারে না। নিত্যসিদ্ধ যশোদা একটাই। যদি কেউ যশোদার মতো শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, মা মনে করে নিজেকে, পুত্র গোপালকে যদি এইভাবে আরাধনা করেন, তাহলে কি হবে? তাহলে যদি ওনার আরাধনাটা নিষ্কাম হয়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তাকে কি করবেন? ওই মায়ের মধ্যে লীন করে দেবে। মায়ের মধ্যে থেকেই উনি ওই লীলাটা আস্বাদন করতে পারবেন। কারণ যশোদা 2টো 3টে হয় না, যশোদা একটাই নিত্যসিদ্ধ, ওর মধ্যে উনি বিলীন হয়ে যাবেন। পৃথক রূপে সেবা করার জন্য কিন্তু উনি যশোদার মতো হবেন এরকম নয়। আর যদি ওনার আরাধনা উপাসনা গোপীভাবে হয়, গোপী শব্দের অর্থ এক হচ্ছে নিত্যসিদ্ধা, একটা সাধন সিদ্ধা। যেমন বাৎসল্যভাবেরও গোপী আছে। মায়ের আনুগত্যে যদি আপনি সেবা চিন্তা করেন, তাহলে আপনি ওই মায়ের দাসী রূপে নিত্য গোলকে আর নিত্য বৃন্দাবনে এবং পরবর্তী বৃন্দাবনে যখন শ্রীকৃষ্ণ লীলা করবে, সেখানে আপনি মায়ের দাসী রূপে জন্মগ্রহণ করতে পারবেন যদি চিন্তা করেন। চিন্তা না করলে কিন্তু প্রাপ্তি হবে না। এই বিষয়ে মাধুর্য কাদম্বিনী গ্রন্থে বিশ্বনাথ চক্রবর্তীবাদ লিখেছেন যে কার কেমন স্তর, কে কেমন চিন্তা করবে। কিন্তু এই লীলা স্মরণের কথা কিন্তু লেখা নেই যে কি কি স্মরণ করবেন। এই গোপাল মন্ত্রে যারা উপাসনা করছেন, আরাধনা করছেন, সেই সব গুরুদেবের কাছ দিয়ে জিজ্ঞাসা করে নেবেন কিভাবে লীলা স্মরণ করতে হয়, নাহলে কিন্তু প্রাপ্তি অন্য হয়ে যাবে। তখন গালে হাত দিলে হবে না যে কি হলো আমার। আর এই বাৎসল্যভাবে আরাধনা উপাসনা কিন্তু অনেকটা একটু সাবধানে যেতে হয় পথ। কারণ যদি ঐশ্বর্য ভাব উদিত হয়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে বাৎসল্যভাব নষ্ট হয়ে যায়। এর দৃষ্টান্ত আছে। একবার একটা সিদ্ধ মহাত্মা বহুদিন সাধনা করেছেন। সাধনা করার পরে উনি বাৎসল্যভাবে সিদ্ধি লাভ করেছেন। বস্তুত সাধনা তো এক জন্মের নয়। আমরা যে এই পথে এসেছি এক জন্মের তো নয়, জন্ম জন্ম এই পথে সাধনা করতে 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 এসেছি। তো এখন গোপাল ওনার সঙ্গে কথা বলে, বাৎসল্যপ্রেমে সিদ্ধি লাভ করেছেন। গোপাল এখন ওনার সঙ্গে কথা বলেন, যা খাবার চাই গোপালকে দেয়। গোপালকে নিয়ে উনি আকুল করে জড়িয়ে রাত্রে ঘুমায়। একদিন গোপালকে নিয়ে উনি ঘুমিয়ে আছেন, আর একটা বিড়াল দুধ খেতে আসছে, ম্যাও ম্যাও করছে। এদিকে গোপালটা সেই বাবাজি মহারাজকে জাপটে জাপটে জোরে জোরে টিপে টিপে জড়িয়ে ধরছে ভয়ে।
সঙ্গে সঙ্গে সেই বাবাজি মহারাজের মনের মধ্যে ভাবনা হলো যে এ তো সাক্ষাৎ স্বয়ং ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ, অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ডের নাথ স্বয়ং ভগবান, সে কি না একটা বিড়ালের আওয়াজে ভয় পাচ্ছে, এটা আবার কেমন লীলা। সঙ্গে সঙ্গে সেই গোপাল আর নেই তার বুকের মধ্যে, সিংহাসনে যেয়ে বসেছে। উনি দেখছেন গোপাল আর নেই, আকুলি বিকুল হয়ে কাঁদছেন। সঙ্গে সঙ্গে যেয়ে উনি সেখানে মাথা পুড়ে কাঁদছেন গোপালের কাছে, কৃপা করো, আগে যেমন তুমি আমার পক্ষে খেলা করতে সেরকম খেলা করো, আমি তোমাকে ছাড়া কাকে নিয়ে বাঁচবো, তোমার জন্য সারা জন্ম জন্মান্তর চেষ্টা করেছি, কৃপা করো, ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দাও। আকাশবাণী হচ্ছে, বিপ্রবর তুমি আমাকে আর এই জন্মে ওই পুত্ররূপে আর পাবে না। কেন? কারণ তোমার মনের ভাবটা তো হারিয়ে গেছে না, তুমি ভগবান বুদ্ধি এসেছে, এই জন্য আমি তোমার আর বক্ষে খেলা করতে পারবো না। দেখুন, ভগবান বুদ্ধি আসার সঙ্গে সঙ্গেই ভগবান বিদায় নিল। ভগবান বুদ্ধি অর্থাৎ ঐশ্বর্য জ্ঞানের ভাবনা এসতে সঙ্গে সঙ্গে সেই শিথিল হয়ে গেল সেই প্রেম। ওই জন্য এই সাধনাটা করতে গেলে খুব সাবধানে, তাদৃশ্য গুরুদেবের আজ্ঞাতে যেমনভাবে বলেছেন, কারণ সাধনা তো হিসে খেলে চলার পথ নয়, সাধনা হুরস্ব ধারা নিশিদা দূরত্বয়া দুর্গম। এই যে সাধনার পথ হুরস্ব ধারা, শ্রুতিমাতা বলছেন খুরের উপর দিয়ে হেঁটে চলে যাওয়া যেমন সুকঠিন, ঠিক তেমনি এই সাধন মার্গ, ভক্তি মার্গ। কখন বলতে কখন ভুল হলেই ব্যাস একদম নিচে পড়ে যাবেন। আজ উপরে আছেন, আজ হয়তো আপনার মান যশ প্রতিষ্ঠা অনেক কিছু আছে, কিন্তু যদি কারো সেরকম তাদৃশ্য বৈষ্ণবের চরণে অপরাধ হয়, যদি বৈষ্ণবের চরণে হয় ক্ষুদ্র অপরাধ, মহা ভজনেতে পড়ে যায় বাদ। মহা সাধন করেছেন, সে সব নষ্ট হয়ে একদম নিচে পড়ে যাবেন। ওই জন্য খুব সাবধান পথ। তো বাৎসল্য ভাব সর্বোত্তম, কিন্তু ওই আনুগত্য বয়ে যদি আপনি যান তাহলে একটা আলাদা স্বরূপ পাবেন। আর এই যে যশোদা যে সেবা করছেন শ্রীকৃষ্ণের, সেটা কেউ পায়নি। এমনকি ব্রহ্মা, শিব, বক্ষবিলাসিনী লক্ষ্মী দেবীও তারা লাভ করেনি। পেয়েছেন তারা গোপালকে এইভাবে লালন পালন করতে পেরেছে? কেউ পারেনি। প্রভু কহে এহোত্তম আগে কহ আর, রাই কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। রাই বলছেন কান্তা প্রেম এটা হচ্ছে সর্বসাধ্য সার। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 47 নম্বর অধ্যায়ের 60 নম্বর শ্লোকে গোপীপতি উদ্ধব বাক্যম নায়ম শিয়ঙ্গম উনিতান্তরতে প্রসাদ সর্জজিতান্নলিনং গন্ধ রুচারুণ কুতহন্না রসৎসবে হস্য ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা শিষ্যম য উদ্গার ব্রজ সুন্দরী নাম। রাসোৎসব কালে ভগবান শ্রীকৃষ্ণের বাহু লতা দ্বারা কণ্ঠে আলিঙ্গিত হওয়ায় পূর্ণ মনোরথা ব্রজসুন্দরীগণ যে প্রসাদ বা প্রেম পেয়েছিল, সেই প্রসাদ শ্রীকৃষ্ণের বাম পক্ষ স্থলে থাকে পরম প্রেমময়ী লক্ষ্মী দেবীও পাননি, এবং পদ্মের মতো গন্ধ কান্তিযুক্ত স্বর্ণ এবং স্বর্গ রমণীগণও পাননি। অন্য রমণীগণের তো কোনো কথাই নেই। রাজোৎসবকালে ব্রজগোপীগণ যে কৃপা প্রসাদ পেয়েছিল, সেটা
কেউ পায়নি, লক্ষ্মীদেবীও পায়নি, স্বর্গের স্বর্ণ প্রতিমার মতো স্বর্গের যে সুন্দরী রমণীগণ তারাও পায়নি, অন্য রমণীর কথা তো দূরের কথা। কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছয়, কিন্তু যার যেই ভাব সেই সর্বত্রম, তদষ্টা হইয়া বিচারিলে হয় তারতম্য। এখানে শ্লোকগুলো শুনুন। কৃষ্ণ প্রাপ্তের উপায় বহুবিধ হয়, কৃষ্ণকে পাওয়ার রাস্তা অনেক। এ কথা কেন বললেন? ভগবান শ্রীকৃষ্ণ যখন উদ্ধবের সঙ্গে কথা আলোচনা হচ্ছিল একাদশ স্কন্ধে, সেখানে বলছেন, যখন উদ্ধব বলল যে আপনাকে পাওয়ার পথ কি অনেক, এই যে মুনি ঋষিগণ বলছেন না এক, তখন ভগবান কি বললেন, হে উদ্ধব, আমাকে পাওয়ার পথ একটাই, 10টা 20টা নয়, কিন্তু বহু মুনির কাছ থেকে প্রচারিত হয়ে গেছে বহু ভাবে পথ, কিন্তু আমাকে পাওয়ার রাস্তা একটাই। এখানে বলছে পাওয়ার রাস্তা একটা, আর এখানে বলছে কেন কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, এই শব্দ দুটোর মধ্যে তো সামঞ্জস্য হচ্ছে না। এখানে বলছেন ভগবান একটা পথেই আমাকে পাওয়া যায়, 10টা 20টা পথ নেই পাওয়ার, একটা মাত্র পথ উদ্ধবকে বললেন। আর এখানে বললেন কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, বহুবিধ অর্থাৎ কৃষ্ণকে পাওয়ার পথ অনেক আছে, কিন্তু কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছয়, তারতম্য আছে, কে কেমন ভাবে ভাবে। সামঞ্জস্য হচ্ছে না কেন দুটো শব্দে? এখানে বহুবিধ বলছে আর সেখানে একটা বলছে। শ্রীমদ্ ভাগবতে বলছেন সামঞ্জস্য তো হয়ে আছে। এই যে ভক্তি, একমাত্র কৃষ্ণ প্রাপ্তি হতে গেলে ভক্তি দরকার, ভক্তি বিনা অন্য সাধন দিতে না রে ফল, সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল। জ্ঞান কর্ম যোগ সাধনের ভক্তির মুখ নিরক্ষয়ে কর্মযোগ জ্ঞান। কর্ম মার্গে যান, যোগ মার্গে যান, জ্ঞান মার্গে যান, যেই মার্গে যান ভক্তি দরকার। ভক্তি না থাকলে আপনি ফল লাভ করতে পারবে না। ভক্তির মুখ নিরক্ষয়ে কর্মযোগ জ্ঞান। কর্মযোগ জ্ঞান নিয়ে স্বতন্ত্রভাবে কাউকে মুক্তি বা ভুক্তি বা অন্যান্য কিছু মুক্তি বা আপনার ভগবত প্রাপ্তি ঘটাতে পারে না। ভক্তি দরকার। আর ভক্তি কেমন? ভক্তি স্বতন্ত্র, প্রবল, স্বতন্ত্র, কারো অধীন নয় ভক্তি মহারানী। আর কৃষ্ণ প্রাপ্তির উপায়, অর্থাৎ এই ভক্তি মার্গে থেকে উপায় অনেক আছে কৃষ্ণকে পাওয়া, কিন্তু তারতম্য আছে। কৃষ্ণকে কে কেমন ভাবে ভাবে? যেমন যারা মাতৃভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করছেন তারা যে শ্রীকৃষ্ণকে পাবেন, রাধা সঙ্গে গোপীনাথ, গোপী সঙ্গে যে গোপীনাথ বিলাসিত হচ্ছে নিকুঞ্জ মন্দিরে, সেই গোপীনাথকে কিন্তু ওনারা দর্শন করতে পারবে না। সেই মনমতো দর্শন ওরা পাবে না। মায়েরা, মাতা পিতা সেই দর্শন পায় না। তারপরে যারা দাস্যভাবে আরাধনা করবে তারা দাস্যভাবে পাবে, যারা মধুরভাবে উপাসনা করবেন তারা মধুরভাবে পাবেন। এইভাবে তারতম্য হয়। আচ্ছা, এখানে একটা কথা, অনেকের একটা ধারণা আছে, ইদানিং এই ধারণাটা অধিকাংশ বেড়ে গেছে। শাস্ত্রগ্রন্থ খুলে আমরা দেখি না যে কিভাবে আরাধনা উপাসনা করার কথা বলেছে, কিভাবে চিন্তা ভাবনা করতে বলেছেন মহাপুরুষগণ। শ্রীকৃষ্ণকে আমার ভালো লাগে কান্তভাবে, নিজেকে এই যে আমরা শাড়ি পরছে, চুড়ি পরছে, ঘোমটা দিচ্ছি, সিঁদুর লাগাচ্ছি, নিজেকে মনে করছি গোপী গোপী। কারণ অনেকে বলছেন মনের মধ্যে ভাবলে হবে, মুখ আপনার বাহ্য দেহ তো সেটা প্রকাশ করতে হবে, তবে তো সেই ভাবটা থাকবে। ওই জন্য আমি চুড়ি পরি, শাড়ি পরি, তিলক করি, আর চোখে নিয়ে সিঁদুর করছি যেন কৃষ্ণকে আমার নিজের প্রতীক জানে।
কানতে হবে আরাধনা উপাসনা। কিন্তু এইটা কিন্তু আমাদের মহাজন সিদ্ধ বাবাগণ আরও যে আমাদের এই আচার্যগণ এরকম কিন্তু পন্থা দেখায় করেছেন। আমাদের সনাতন গোস্বাইবাদ, রূপ গোস্বাইবাদ এরা কি এরকম শাড়ি চুড়ি আলতা এভাবে পড়েছে? না, সিদ্ধ বাবাগণ পরবর্তীকালে করেছেন, না মহাপ্রভুর কোনো পার্ষদগণ এরকম করেছে। এইগুলো একটা চিত্ত চাঞ্চল্য, এতে কিন্তু ভক্তি লাভ হয় না। এদের দিকে বাদ দিলাম, কারণ শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরে ভক্তি উৎপাদয়েব কল্পতে, এদেরকে তো বাদ দিলাম, এদেরকে ধরাই যাবে না। যারা শ্রীকৃষ্ণের আরাধনা করছেন শাস্ত্রবিধি মেনে, অর্থাৎ যেমন দৃষ্টান্ত হিসাবে দেওয়া যেতে পারে, যেমন মীরাবাই যে আরাধনা করলো শ্রীকৃষ্ণের, সেটা কীরকম? সে তো রাধারানীর সঙ্গে দাসী রূপে আরাধনা করেননি। যে মীরাবাই, রাজস্থানে যার জন্ম হয়েছিল, সেই মীরাবাই সে তো আর ওই শ্রীকৃষ্ণকে নিজের কান্ত রূপেই ভালোবেসেছে, রাধারানীর আনুগত্যে আরাধনা করেননি, গোপী আনুগত্য আরাধনা করেননি। তাহলে সে কি শ্রীকৃষ্ণকে পায়নি? আবার এখানে শ্রীমন মহাপ্রভু বলছেন, গোপী বিনা কৃষ্ণ অন্য স্ত্রী না করে অঙ্গীকার। আরও বললেন বল্লভ ভট্টের বিচারের সময়, শ্রুতি পায় লক্ষ্মী না পায় কি হিয়ার কারণ। শ্রুতিদেবী পেলেন, লক্ষ্মীদেবী ঠাকুরানী পেলেন না, কি আর কারণ, কেন পেলেন না? এইগুলো কি, এর উত্তর কি? এ তো প্রশ্ন। যদি মহাপ্রভুর বাক্য যে কৃষ্ণকে একমাত্র পেতে গেলে গোপী হতে হবে, তাহলে মীরাবাই তো গোপী হয়নি, রাধারানীর আনুগত্যে সেবা করেননি, মেয়ের তো গিরিধার গোপাল, কিন্তু গিরিধারীর আরাধনা করেছেন, কৃষ্ণের সঙ্গে রাধারানীর আরাধনা করেননি মীরাবাই। তাহলে তিনি শ্রীকৃষ্ণকে কি করে পেলেন? কেউ যদি প্রশ্ন করেন, এর উত্তর কি? এর উত্তর হচ্ছে যে যদি সেবা ভাবনা থাকে শ্রীকৃষ্ণের প্রতি, তাহলে ভক্তি সেটা। কারণ ভক্তি শব্দের অর্থ হচ্ছে সেবা, ভস ধাতু মানে অর্থ হচ্ছে সেবা, ভদিত্যেই সবই ধাতু সেবায়াং পরিকীর্তিতা, সেবা। ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ইচ্ছেতে উনি গান করতেন শ্রীকৃষ্ণের কাছে, শ্রীকৃষ্ণের আরাধনা করছেন। তো প্রাপ্তিটা কি কৃষ্ণকে পেলেন এই গোপীভাবে? না। তাহলে শ্রীকৃষ্ণের সঙ্গে বিলীন হয়ে গেলেন। যদি কেউ স্বতন্ত্রভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেন, উপাসনা করেন শাস্ত্রবিধি মেনে, কিন্তু আনুগত্য নিচ্ছে না, তাহলে তিনি ওই শ্রীকৃষ্ণের মধ্যে বিলীন হয়ে যাবেন, যেমন জলের সঙ্গে জল মিশে গেল। আলাদা একটা স্বরূপ পেয়ে উনি আরাধনা উপাসনা করতে পারবেন না। কেন পারবেন না? কারণ চিন্তা যদি না হয় তাহলে পাবে না। এই যে গোপীনাথের সেবা যারা লাভ করতে চান, তাদেরকে চিন্তা করতেই হবে সাধনটা কি, রাধা মাধবকে পাওয়ার সাধনটা কি, একদম সারতম শাস্ত্র সিদ্ধান্তের সারতম শ্লোক কি? প্রেম ভক্তি চন্ডিকায় লিখছেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়, সাধন স্মরণ লীলা ইহা তেনা করো হেলা কাই মনে করিয়া সুসার। সাধনটা হচ্ছে লীলা স্মরণ। যদি লীলা স্মরণ না থাকে তাহলে আপনার সাধনায় সিদ্ধি লাভ হবে না। ওই জন্য এখানে শব্দগুলো দেখুন, কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়। আপনি কৃষ্ণকে লাভ করার উপায় অনেক কিছু পেতে পারেন, স্বতন্ত্রভাবেও যদি যান আপনি পরের জন কোনো না কোনো জন্মে হয়তো ঠেকে ঠুকে পেলেন, কিন্তু কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছে। কৃষ্ণকে যে আপনি প্রাপ্ত হবেন তার তারতম্য আছে। একজন যে মহাত্মা তিনি গুরু আনুগত্যে, শাস্ত্র আনুগত্যে, রাধারানীর আনুগত্যে যেভাবে কৃষ্ণকে পাবেন,
বৃন্দাবনে, গোকুলে, নিত্যলীলায়, আর একজন স্বতন্ত্রভাবে একটা বই খুলে বইয়ের পিছনে পাতাও হয়তো একটু আধটু দেখে নিজেই চেষ্টা করছে, নিজের স্বতন্ত্রভাবে চলছে, তার প্রাপ্তি অন্যরকম হবে। ওই জন্য সঙ্গ যোগ্য মহতের লক্ষণ, যাত্রার সঙ্গ করতে নেই, এতে মনের ভাবনা নষ্ট হতে পারে। স্বজাতীয় সঙ্গ না করলে কিন্তু অনেক ক্ষতি হয়। কিন্তু যার যেই ভাব সেই সর্বোত্তম, কিন্তু যে যখন যেটা নিয়ে আরাধনা করবেন, শ্রীকৃষ্ণের উপাসনা করবেন, সেটা তার কাছে সর্বোত্তম। কারণ না হলে ভাবে সিদ্ধি লাভ হবে না। যিনি বাৎসল্যভাবে শ্রীকৃষ্ণ আরাধনা করছেন তিনি জানেন এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যিনি দাস্যভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করছেন তিনি ভাবছেন এটাই সর্বশ্রেষ্ঠ। আর যিনি মধুরভাবে আরাধনা করছেন, উপাসনা করছেন, তিনি ভাবছেন এটাই সর্বশ্রেষ্ঠ। ততষ্ঠা হইয়া বিচারিলে আছে তরোত্তম। যদি ততস্থ হয়ে বিচার করা যায় কোনটা ঠিক কোনটা ভুল, তখন তরোত্তম আছে, সেবার তরোত্তম আছে। আরেকটা কথা, এই যে রাগানুগা বা নুপানুগা মার্গ, অনেকে ভ্রান্ত ধারণা আছে যে বিধি মার্গে শাস্ত্রবিধি আছে, শাস্ত্রবিধি বিধি মার্গে আছে, কিন্তু রাগানুগা মার্গে তা নেই। কারণ অনেকের এই প্রশ্নটা করে এরকম যে শাস্ত্র যুক্তি নাহি মানে রাগানুগা প্রকৃতি বলে। এটার মানে কি? রাগানুগা বা রূপানুগা মার্গে নাকি শাস্ত্রবিধি নাহি মানে কোন বিষয়ে? উপাসনা আরাধনা বিষয়ে নয়। উপাসনা আরাধনা বিষয়ে 100%-এ 100% আপনাকে শাস্ত্রবিধি মানতে হবে, তবে আপনার উপাসনাটা হবে, নচেত উপাসনাটা হবে না। তাহলে এখানে যে বলছেন শাস্ত্র যুক্তি নাহি মানে রাগানুগা প্রকৃতি, এখানে বলছেন শাস্ত্র যুক্তি মানে কি? লোভ উৎপত্তিকালে শাস্ত্র যুক্তি মানে না। অর্থাৎ লোভ, যিনি যে স্বয়ং ভগবান নিত্যলীলায় রাধারানী এবং অন্যান্য গোপীগণ যেভাবে সেবা করছে সেই লীলাটা আমাকে পেতেই হবে, এরকম একটা ওই গোপী সঙ্গে গোপীনাথের যে রাসাদি লীলা, ইহা যেই পরে শুনে করিয়া বিশ্বাস, হৃদ রোগ কাম তার তৎকালে হয় ক্ষয়, 3 রোগে ক্ষোভ নয় মহাধীর হয়। এই যে উনি শ্রবণ করছেন গোপীনাথের, গোপী সঙ্গে গোপীনাথের ওই রাসাদিল্লা যখন চিন্তা করছেন, উনি শুনছেন দিন রাত্রি, তখন সেই বস্তুটা পাওয়ার জন্য ওনার মন তীব্র বেগে যাচ্ছে যে আমাকে রাধা মাধবের সেবা পেতেই হবে, রাধারানীর দাসী আমাকে হতেই হবে। কিশোরী রাধিকার দাসী যদি হয় অভিমান, শীঘ্র মিলয়ে তবে গোকুল কান। গোকুল কান, কান শব্দের অর্থ কি? কানুকে পেতে হবে, শ্রীকৃষ্ণকে পেতে হবে, রাধারানীকে পেতে হবে, এরকম একটা গভীর লালসায় উনি দৌড়াচ্ছেন। এই যে উনি দৌড়াচ্ছেন এই সময় ওনার শাস্ত্রযুক্তি মানছে না, অর্থাৎ তিনি বিভু, তাকে আমি কি করে পাবো? আমি রাধারানীর দাসী কি করে হব? আমি তো অনন্ত জন্ম 84 লক্ষ এবং ভ্রমণ করছি, এরকম এই লোভটা যখন উৎপন্ন হয় তখন এই সময়টা শাস্ত্রযুক্তিটা মানে না, আমাকে পেতেই হবে। শ্রীকৃষ্ণ ছাড়া আমার আর কোনো গতি নেই, রাধারানী ছাড়া আমার আর প্রাণ জুড়ানোর কোনো উপায়ই নেই, রাধারানীর দাসী আমাকে হতেই হবে, এই জন্মে হতেই হবে আমাকে। সেই ভাবনার মধ্যে একটা গভীর উনি তীব্র আকাঙ্ক্ষা পেয়েছে। এই সময়টা ওনার কিন্তু এই শাস্ত্রযুক্তিটা মানছে না। কিন্তু যখন উনি প্রাপ্তি পথে গেলেন যে কি করে প্রাপ্ত হব রাধা মাধবকে, তখন কিন্তু পদে পদে ওনাকে শাস্ত্র যুক্তি মানতে হবে, না মানলে উনি রাধা মাধবকে প্রাপ্ত হবেন না। এটাই তো বললেন শ্রীমৎ রূপ গোস্বামীপাদ,
দুইভাবে ভগবান ভক্তি দেন না, একটা হচ্ছে অনাসঙ্গ সাধন আর একটা হচ্ছে যোগ্যতা, এই বিচার করেন ভগবান। দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, একটা ছোট দৃষ্টান্ত। যেমন কোনো গরিব ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে হেঁটে, তখন দেখছে রসগোল্লা একটা মিষ্টির দোকানে, ভালো বড় বড় রসগোল্লা, সেটাকে খাওয়ার প্রতি ওনার লোভ হলো, যদি পেতাম। এই দেখুন, এখানে ওনার পকেটে হাত দিয়ে দেখা উচিত ছিল যে আমার টাকা আছে কি নেই, কিন্তু ওইটা গেল না, ওনার লোভ চলে গেল যে মিষ্টিটা যদি খেতে পেতাম। এইটাকে বলছেন, এই যে লোভ উৎপন্ন যে হচ্ছে, ওটার মধ্যে বিচার করছে না যে আমার যোগ্যতা আছে কি নেই, এই বিচারের সময়টা কথা বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে রাগানুগা পন্থা। ঠিক তেমনি ভগবানের লীলা কথা শুনতে শুনতে মনে হচ্ছে যে আমি যদি রাধা মাধবের সেবা করতে পারতাম, গোপীর মতো আমি যদি কৃষ্ণের সেবা করতে পারতাম, এই যে ভাবনাটা ওনার উৎপন্ন হচ্ছে, এই সময়টা ওনার শাস্ত্রযুক্তি লাগছে না। কিন্তু যখন উনি সেটাকে পাওয়ার জন্য দৌড়াচ্ছে, যখন ওর মিষ্টিটা খেতে ভালো লাগলো, যে মিষ্টিটা খেলে আমার ভালো হতো, কিন্তু পকেটে পয়সা নেই, কিন্তু যখন ওরা পাওয়ার জন্য ওনার লালসা যে কী করে পাবো, তখন ওর টাকা দরকার। টাকা না হলে কিন্তু এই মিষ্টিটা উনি খেতে পারবেন না, তখন উনি টাকাটা পাওয়ার জন্য মেহনত কষ্ট করতে হচ্ছে ওনাকে, তারপরে কষ্ট করে মিষ্টিটা খেতে হবে। ঠিক তেমনি রাধা মাধবকে যখন প্রাপ্ত হওয়ার মতো লালসা বেজে গেছে, তখন কিন্তু শাস্ত্রযুক্তি মানছে না, কিন্তু যখন যখন সেটা লোভ জেগে গেছে, তারপরে এবার ওটাকে পাওয়ার জন্য উনি যাচ্ছেন যে পাবো, তখন শাস্ত্র দরকার। শাস্ত্র যেমন বলেছেন তেমনভাবে চলুন, সেভাবে চললে উনি ভগবানকে পাবেন। শ্রীমদ্ ভগবতে পরীক্ষিতের প্রতি সুখদেব বাক্যম তাসামা বীরভুচৌরি স্বয়মানু মুখাম্বুজ পীতাম্বরম ধরম মৌবি সাক্ষাৎ মন্মথ। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীমদ্ রূপ গোস্বামীপাদ বলছেন, যদত্র মোষসাদ বিশেষহল্লাসম সমজ্জাপি রতি বাসনয়া সদৃং ভাসতে কাপি কস্যচিৎ। পূর্ব রসের গুণ পরে পরে হয়, 2-3 গণনে পঞ্চ পর্যন্ত বাড়য়। গুণাধিক্য সাদাধিক্য বাড়ে প্রতি রসে, শান্ত দাস্য বাৎসল্যের গুণ মধুরেতে বইছে। আকাশাদি গুণ যেন পর ভূতে, 2-3 ক্রমে বাড়ে পঞ্চ পৃথিবীতে। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমের বশ কৃষ্ণ কহে ভাগবতে। একদম পুরো জলের মতো হয়ে গেল। এই যে মহাপ্রভু রামানন্দর সঙ্গে বসে আলোচনা হচ্ছে, সেখানে বলছেন পূর্ব রসের গুণ পরে পরে হয়, 2-3 গণনে পঞ্চ পর্যন্ত বাড়য়। এ পূর্ব রসের গুণ, এই যে দাস্য ভাব, বাৎসল্য ভাব, সখ্য ভাব, তারপরে দাস্য ভাব, সখ্য ভাব, বাৎসল্য ভাব, তারপরে এই হচ্ছে আপনার মধুর ভাব। এর যে গুণ পরে হয়, পরপর টেপ আছে, কিন্তু সব এই মধুরেতে বইছে। মধুর গুণের রসের মধ্যে সব কিছু আছে। গুণাধিক্য সাধাধিক্য বাড়ে প্রতি রসে, কিন্তু শান্ত দাস্যল্য বাৎসল্যর গুণ সকল মধুরেতে বইছে। দৃষ্টান্ত দিচ্ছেন, যেমন আকাশাদির গুণ যেন পর ভূতে, আকাশের গুণ যেমন পরপর ভূতে সাজানো আছেন, 2-3 ক্রমে বাড়ে পঞ্চ পৃথিবীতে। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমের বশ কৃষ্ণ কহে ভাগবতে।
এই মধুর প্রেমেই শ্রীকৃষ্ণকে বশ, তাছাড়া শ্রীকৃষ্ণকে বশ করা যায় না। শান্তর গুণ দাস্য, দাস্যের গুণ সখ্য, আর সখ্যের গুণ বাৎসল্যে, আর বাৎসল্যের গুণ মধুরে বর্তমান। এইভাবে শান্তর একটি গুণ, আর দাস্যের দুটি গুণ, সখ্যের তিনটি গুণ, বাৎসল্যের চারটি গুণ, আর মধুরের পাঁচটি গুণ। অর্থাৎ গুণাধিক্য কান্তপ্রেমী সর্বশ্রেষ্ঠ। এই রসের গুণ যত বেশি, সেই রসের স্বাদও তত বেশি। তাই স্বাদাধিক্য কান্তপ্রেমী সর্বশ্রেষ্ঠ। শ্রীমদ্ ভাগবতে গোপীর প্রতি শ্রীকৃষ্ণ বাক্যম মই ভক্তিবিভূতা নামামৃতত্রয়া কল্পতে দৃষ্টা যদা চিন্ময়ম সেহং ভ্রবতীনাং মদার্পণ। শ্রীকৃষ্ণ গোপীদের বললেন, আমার প্রতি ভক্তি নববিধ সাধন ভক্তির মধ্যে কোনো একটি প্রাণীগণের অমৃত্য বা নিত্য পার্শ্বত্ব লাভের সমর্থ। আমার ভাগ্যবশতই আমাকে পেতে আমার প্রতি তোমাদের এমন স্নেহ জন্মেছে। এই শ্লোকে প্রমাণিত হলো যে শ্রীকৃষ্ণ এই ব্রজগোপীগণের যে শুদ্ধ প্রেমেরই অধীন। তাই তাদের প্রেম যে কোনো অবস্থায় বা কোনো স্থান থেকে শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে তাদের নিকট আনতে সমর্থ। অর্থাৎ ভক্ত যেন ভগবানের চরণ সান্নিধ্য লাভের জন্য লালায়িত, তেমনি ভগবানও ভক্তের সান্নিধ্য লাভের জন্য লালায়িত। তাই ভক্তের প্রীতিতে ভগবান তার প্রতি ভক্তের অনুগ্রহ বলে মনে করেন। আর ভক্তের প্রীতিরস আস্বাদনের জন্য ভগবান যে কত উৎকণ্ঠিত এতে তা বোঝা গেল। কারণ ভগবান নিজে বলছেন আমার ভাগ্যেতে, ভগবান বলছেন যে আমার ভাগ্যবশত আমাকে পেতে আমার প্রতি তোমাদের এমন স্নেহ জন্মেছে। ভগবান তাদের সেই ভাবটাকে অত্যন্ত আনন্দিত হয়ে স্বীকৃতি দিলেন। আরও বলছেন, কৃষ্ণের প্রতিজ্ঞা দৃঢ় সর্বকাল আছে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে জয়ছে। কৃষ্ণ বহুকাল থেকে একটা প্রতিজ্ঞা আছে, যে যথামাং প্রপদ্যন্তে তাং ততেমং ভজাম্যহং মম বত্নানুবন্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন গীতাতে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, যারা যেমনভাবে আমার ভজনা করে আমি তাদের সেইভাবে অনুগ্রহ করে থাকি। মনুষ্যগণ সর্বপ্রকারে আমারই ভজন পথে অনুসরণ করে থাকে। যেমনভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করবেন, শ্রীকৃষ্ণ তাকে তেমনভাবেই গ্রহণ করবেন। এই প্রেমার অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী হয় কহে ভাগবতে। রামানন্দ রায় বলছেন, এই প্রেমার অনুরূপ না পারে ভজিতে। এই গোপীগণ যেভাবে শ্রীকৃষ্ণ আরাধনা উপাসনা করেছেন, এইভাবে আরাধনা উপাসনা করতে পারেন না। অতএব ঋণী হয় কহে ভাগবতে। ভাগবতে বলছেন তিনি ঋণী হয়েছেন। তিনি নিজে বলেছেন গোপীদের প্রতি, না পারয়েহং নিরবদ্ধ সংযুজাম সসাধু ইত্তম বিদুদাজুষাপিব জামাহ ভজনম দুর্জর গেহ শৃঙ্খলা সংবিজ্য ততবা প্রতিয়াতু সাধুনা। ভগবান নিজে, শ্রীকৃষ্ণ নিজে বলছেন, দেখুন, যে আমি, হে গোপীগণ, দুচ্ছেদ্য
গৃহ শৃঙ্খল নিঃশেষে ছিন্ন করে তোমরা আমাকে ভোজন করেছ। অনিন্দিত ভোজন পরায়ণা, তোমাদের সাধুকৃত্য প্রত্যুত্তরকাল দেব পরিমিত আয়ুষ্কাল দিলেও আমি পরিশোধ করতে পারবো না। অতএব তোমাদের এই সাধুকৃত্য অর্থাৎ প্রেমী তার পরিশোধ হোক। গোপীগণ যেভাবে আরাধনা উপাসনা করেছেন সেই আরাধনা উপাসনায় শ্রীকৃষ্ণ এত বশীভূত হয়ে গেছে। ভগবান নিজে বলছেন আমি পারবো না, দেব পরিমিত আয়ুষ্কাল পেলেও তোমাদের এই ঋণ আমি শোধ করতে পারবো না। তাহলে সর্বশ্রেষ্ঠ, তাহলে আমরা দেখতে পাই সাধারণ ব্যক্তির মতোই, সাধারণ মানুষের মতোই গোপীগণও তো নিজেকে সাজাচ্ছে, নিজের দেহটাকে গুছাচ্ছে। তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহপিত, গোপীগণ নিজের দেহকে সাজাচ্ছে, গুজাচ্ছে, স্নান করছে, বসন ভূষণ করছেন, খাচ্ছেন, সব কিছুই করছেন। যদি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তো দিনরাত্রি শ্রীকৃষ্ণকে ভালোবাসুক না, তাহলে আবার নিজের দেহের প্রতি ওনাদের আবার আকর্ষণ কেন? নিজের দেহটাকে ওনারা সাজাচ্ছে গুজাচ্ছে কেন, যদি কেউ প্রশ্ন করে? তার উত্তরে বলছেন, তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহ পিত, সেও তো কৃষ্ণের লাগি জানিও নিশ্চিত। সেটাও কৃষ্ণের জন্য, নিজের দেহকে যে পিত করছে, ভালোবাসছে, এটা কৃষ্ণের জন্য। কেন? কারণ এই দেহ কইলে আমি কৃষ্ণে সমর্পণ, তার ধন তার ইচ্ছা সম্ভোগ সাধন। আমি যদি শ্রীকৃষ্ণকে এই দেহটা যখন সমর্পণ করব তার সেবার জন্য, তখন সে সেইটাকে নিয়ে তার সুখের জন্য সেটা সাধন হবে। এই দেহ দর্শন পরশে কৃষ্ণের সন্তোষণ, এই লাগি করে দেহের মার্জন ভূষণ। আমি যদি সাজুগুজু করি তাহলে আমাকে দেখে শ্রীকৃষ্ণ আনন্দিত হবেন, এই জন্য তারা সাজছেন, মার্জন করছে দেহকে। কারণ সেই কান্তর সেবা করতে হবে, তাতে যেন কোনো অসুবিধা, তার যেন কোনো কণ্ঠাবোধ না হয়, ওই জন্য নিজের দেহকে সেইভাবে উনি মার্জন ভূষণ দিচ্ছেন গোপীগণ। অর্থাৎ স্বতন্ত্রভাবে নিজের দেহ পোষণের জন্য নয়। আর এক অদ্ভুত গোপীর ভাবের স্বভাব, বুদ্ধির গোচর নহে যাহার প্রভাব। গোপীগণ করে যবে কৃষ্ণ দর্শন, সুখ বাঞ্ছা নাহি সুখ হয় কোটিগুণ। কেন কোটিগুণ হচ্ছে? কৃষ্ণকে দর্শন করে তাদের তাহলে কোটিগুণ হচ্ছে, তার মানে নিশ্চয়ই সুখের বাসনা আছে। বলছে না, কারণ তারা সুখী হচ্ছে এই জন্য, গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয়, তাহা হইতে কোটিগুণ গোপী আস্বাদয়। গোপীগণ কৃষ্ণকে দর্শন করে যে না আনন্দ পাচ্ছে, কৃষ্ণ যখন গোপীগণকে দর্শন করছে তার থেকে গোপীগণ বেশি আনন্দ লাভ করছেন। কারণ আমাকে দেখে কৃষ্ণ এত পাইল, এত সুখ, এই লাগি গোপীগণের প্রফুল্লিত শ্রীমুখ। যে তাহা সবার নাহি কিছু সুখই অনুরোধ, তথাপি বারোয়ে সুখ পড়িল বিরোধ। সুখ চাই না, তাহলে সুখটা পাচ্ছে কেন? তাহলে তো বিরোধ হলো। এই বিরোধের এই এক দেখি সমাধান, গোপিকার সুখ কৃষ্ণ সুখের পর্যবসান। গোপিকা দর্শনে কৃষ্ণের বাড়ে প্রফুল্লতা, গোপিকার দর্শনে কৃষ্ণের বাড়ছে প্রফুল্লতা, আনন্দিত হচ্ছেন। সেই সুখে গোপীর প্রফুল্ল অঙ্গমুখ। গোপী শোভা দেখি কৃষ্ণর শোভা বাড়ে যত, কৃষ্ণ শোভা দেখি গোপীর শোভা পারে তত। এই মতো পরস্পর পরে হুড়াহুড়ি, পরস্পর বারে কেহ মুখ নাহি মুড়ি। কিন্তু কৃষ্ণের সুখ হয় গোপীর উপগুণে, তার সুখে সুখ বৃদ্ধি হয় গোপীগণে। অতএব সেই সুখে কৃষ্ণের সুখ পোষে, এই হেতু গোপী প্রেম নাহি কাম দোষে। কাম গন্ধ নেই এতে, এই প্রেমটায় একদম নিষ্কাম। এখন কেউ যদি প্রশ্ন করে এখানে যে মহাশয় আপনি কি করে বললেন গোপীগণের কাম নেই,
গোপীগণের দেহের পোষণ তারা করছে একমাত্র শ্রীকৃষ্ণ সেবার জন্য, নিজের দেহ সুখের জন্য নয়। যদি ভালো করে দৃষ্টান্ত দিয়ে বোঝানো যেত তাহলে আরও ভালো হতো। কেউ যদি প্রশ্ন করে এটা কী করে বুঝবো যে সত্যিই নেই, কিন্তু তৎকালীন তো দেখতে পাচ্ছি তারা সাজুগুজু করছে, কিন্তু দৃষ্টান্ত তো অনন্ত আছে। শ্রীমদ্ ভাগবতে অনন্ত দৃষ্টান্ত। যখন ওই রাসলীলা হচ্ছেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণের বাঁশি যখন বাজল, বাঁশি বাজে সঙ্গে সঙ্গে হয়ে গেল ফুল। কি করিতে কি করে রায়, যখন বাঁশি শুনল সঙ্গে সঙ্গে পায়েতে নুপুর পড়ার কথা, কিন্তু গলায় নুপুরটা পড়ছে। সব কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। পায়েতে আলতা পড়ার কথা চোখে আলতা পড়ছে, আর চোখে কাজল লাগানোর কথা পায়েতে দিচ্ছে কাজল। এই করে উল্টাপাল্টা হয়ে গেল। কৃষ্ণের সেবার জন্য দৌড়ে যাচ্ছেন গোপীগণ, যে যেখানে ছিল সেখানেই সব কিছু জিনিস রেখে দিয়ে দৌড়াচ্ছেন। কেন? কৃষ্ণের সেবার জন্য। অর্থাৎ নিজের কোনো দেহের, যদি তাদের নিজের দেহর পোষণের ইচ্ছে থাকতো তাহলে তো নিজের দেহটাকে তারা সাজাতো ভালো করে, যে আমাকে আজ কান্তার সঙ্গে মিলিত হতে হবে, তো নিজেকে ভালো করে সাজাই গুজায়, কিন্তু তা করলো না। আরও দৃষ্টান্ত আছে। যখন চলে গেল শ্রীকৃষ্ণ যখন চলে গেল মথুরা, তারপরে দ্বারকায়, তখন বলেছিল শ্রীকৃষ্ণ যাবার সময়, তোমরা চিন্তা করো না, আমি আবার আসবো। দেখুন, মাতা পিতা চিন্তায় যেন শুকিয়ে গেছে, ফাঁদ জমে গেছে। উদ্ধবজি যখন এসে তখন ফাঁদ জমে গেছে, কিন্তু ঘরেই আছেন, মাতা পিতা কাঁদছেন। সখাগণ ভুলে গেছেন বলতে কি, তারা অনুভব করতে পারছেন যে শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গেই আছেন, যে যার কাজে ব্যস্ত আছেন, কিন্তু কষ্ট। দাস্যগণ একই রূপ, কিন্তু এই যে মধুরভাবে যারা ভক্ত উপাসনা আরাধনা করেছিল, এই যে গোপীগণ, নিত্যসিদ্ধ সাধন সিদ্ধ গোপীগণ যারা ছিল, তারা কি ঘরে গিয়েছিল? সেই ঘরে ছেড়ে দিয়েছে, ওই বনের মধ্যেই কাঁদছেন হাউতাস করে। চোখের জল পড়তে পড়তে এখানে দাগ হয়ে গেছে। রাধারানীও কাঁদছেন, চুল মলিন হয়ে গেছে, ধুলায় ধূসরিত অঙ্গ। আর সেই কৃষ্ণের লীলাগুলো তারা অনুকরণ করছে। কৃষ্ণের লীলা, সেই কালীয় দহন লীলা, একজন গোপী হচ্ছে কালীয় নাগ, আর একজন তার উপরে উঠে শ্রীকৃষ্ণ নিজে নাচছেন। সেই শ্রীকৃষ্ণের একটা লীলা তারা দর্শন করে আনন্দ অনুভব করছেন, কিন্তু তারা ঘরে ফিরে গেলেন না। যদি তাদের দেহ সুখেই আশা থাকতো, তাহলে তারা ঘরে গিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া করে থাকতে পারতো কি না? যদি তারা দেহকেই ভালোবাসতো, তাহলে তারা কি বিবাহ করে সুখে শান্তিতে ঘরে থাকতে পারতো না? তা তো করলো না। শ্রীকৃষ্ণ সমর্পিত এই দেহকে আমি অন্য কাউকে দেবো না, ওখানেই পড়ে কাঁদছেন, ওখানেই পড়ে হাউতাস করছেন। এই প্রেম দেখেই তো, এরকম প্রেম কারো হয় না, কোনো ভক্তের মধ্যে দেখা যায় না। উদ্ধবজি পর্যন্ত এলেন, তখন হতবাক হয়ে গেলেন, কোথায় এলাম আমি, এরা কারা? উদ্ধবজির মনের মধ্যে একটু ধারণা ছিল যে আমার মতো ভক্ত, আমার মতো সেবক কে আছে, প্রভু আমাকে এত ভালোবাসে। কিন্তু যখন এখানে এলেন, তখন উনি গালে হাত দিলেন, কোথায় এরা, কোথায় আমি? এদের সাধনা, এদের আরাধনা, এদের মনোবৃত্তি কত উন্নত স্তরে। ওই জন্য উনি প্রার্থনা করছেন, বিধি যদি গুলমূলতা করি তোরে কুঞ্জবনে, তবে মিটিত সাধ, আমার সাধটা মিটত গোপিকার পদরজ। গোপিকার চরণধুলি পাওয়ার জন্য উনি প্রার্থনা করছেন যেন আমি গুলমূলতা হতে পারি। দেখুন তাহলে কত উন্নত স্তরের ভাবনা এটা। ওই জন্যই তো সর্বশ্রেষ্ঠ সাধ্য সার বলছেন কান্তপ্রেম। যোদ্ধাবী কৃষ্ণর সৌন্দর্য মাধুর্য ধূর্য, বজদেবীর সঙ্গে তার বারোয়ে মাধুর্য।
অর্থাৎ ব্রজগোপীদের সসুখ বাসনাহীন সেবা, তাদের বাসনা একমাত্র কৃষ্ণের সুখ। আবার শ্রীকৃষ্ণের পক্ষে তাদের মতো সর্বোচ্চ ত্যাগ করা সম্ভব নয়, যে কারণে তিনি গোপীগণের অনুরূপ ভোজন করতে পারে না। তাই ব্রজগোপীদের কাছে শ্রীকৃষ্ণ ঋণী। শ্রীকৃষ্ণ সমস্ত কথাই পূর্ণ করেন, কিন্তু এখানে কিন্তু পারলেন না। নায়ম পারয়ম, তিনি পাচ্ছেন না। ওই জন্য বলছেন না ন পারয়েহম, আমি পারবো না। যদি দেব পরিমাণ বম্বার আয়ুষ্কালও যদি পাই, তথাপি আমি তোমাদের ঋণ শোধ করতে পারবো না। গীতায় যিনি বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততে ভজাম্য বর্তানুবর্তন্তে মনুষ্য পার্শ্ব সর্বস্ব, কিন্তু এটাকে আজকে উল্টো হয়ে গেল, পাচ্ছেন না। এই সেবা, এই প্রেম এত উন্নত স্তরে। দেখুন রাসে বলছেন পরীক্ষিতের প্রতি সুখদেব বাক্যম তদাদি শশুবে তত্তাদি শুশুবে তাভিং ভগবানং দেবকী সুত মধ্যং মণিনাং ঘৈমানম মহামার কথ যথা। সেই রাসমণ্ডলে সোনার রঙের মণি সম্বৃহর মধ্যে নীল রঙের মরকত মুনি যেন শোভা পায়, তেমনি সেই সোনারাঙা বজসুন্দরীদের দ্বারা আলিঙ্গিত হয়ে ভগবান দেবকী নন্দন অত্যন্ত শোভা পেতে লাগলেন। প্রভু কহে এই সাধ্য বোধি সুনিশ্চয়, কৃপা করি কহ যদি আগে কিছু হয়। প্রভু বললেন মানলাম এটা সাধ্যের সব থেকে সুনিশ্চয়, সাধ্য বোধি সুনিশ্চয়। নিশ্চয় শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করলেন যে শ্রেষ্ঠ এটা। বিশ্বাস করলাম এটা সাধ্যবোধী একদম, কিন্তু কৃপা করি কহ যদি আগে কিছু হয়। এর আগে কিছু আছে কি? এর আগে যদি কিছু থাকে সেটা বলো। সাধ্যের শ্রেষ্ঠ সীমা, সাধ্যবোধী শব্দের অর্থ হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ সাধ্য বস্তু। এই কান্ত প্রেমের মধ্যে যদি কিছু বিশেষ রত্ন থাকে তবে তা বলো, যদি আরও কিছু থাকে তাহলে আমাকে শোনাও। একটা কথা, এই যে কান্ত প্রেম বা মধুরভাবে যে আরাধনা উপাসনা, এটা কিন্তু স্বতন্ত্রভাবে নয়। আমরা প্রথম থেকে চালু করে লাস্ট পর্যন্ত একটা কথা বারবার বলছি, শাস্ত্রবিধি সম্মতভাবে পন্থা। রাগানুগা যে শাস্ত্রবিধি নাই মানে রাগানুগা পক্ষী, যেটা কিন্তু লোভ উৎপত্তিকালে। কিন্তু সাধন মার্গেতে চলতে গেলে আপনাকে শাস্ত্রবিধি মানতে হবে, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। জীবন যখন এতদূর চলে আসবে তখন শাস্ত্রবিধিকে উল্লঙ্ঘন করা যাবে না। কেউ করেননি, মহাপ্রভু করেননি। শীতকালে মহাপ্রভু 3 সন্ধ্যা স্নান আর ভূমিতে শয়ন, শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করেননি, কেউ করেননি। তবে হ্যাঁ, একটা কথা এখানে, যখন সাধক সাধনা করবে তখন শাস্ত্রবিধি চলবে, মেনে চলবে উনি। আর যখন উনি সিদ্ধিলাভ করে যাবেন তখন শাস্ত্র তার আনুগত্যে চলবে। অর্থাৎ তিনি যেটা করবে সেটা শাস্ত্র হয়ে যাবে, তিনি যেটা বলবে সেটা শাস্ত্র হয়ে যাবে। কিন্তু সিদ্ধি না হওয়া পর্যন্ত তাকে শাস্ত্র বিধিতে যেতে হবে। কারণ শাস্ত্র বলছেন যদি হয় প্রেমভক্তি তবে হয় চিত্তশুদ্ধি, তবে ঘুচে হৃদয়ের ব্যথা। চিত্তশুদ্ধি তবে হবে যদি আপনি প্রেম ভক্তি লাভ করতে পারেন। প্রেম ভক্তি লাভ না করা পর্যন্ত বিপদ আছে। আর প্রেম ভক্তি লাভ করতে গেলে শাস্ত্র বিধি মতো যেতে। চৈতন্য চরিতামৃত কথা এখানেই দেওয়া হলো বিশ্রাম। আগামী কোনো দিন যদি মহাপ্রভু কৃপা হয় তাহলে পরবর্তী অংশ যে বলছেন এর আগে কিছু আছে নাকি জিজ্ঞাসা করছেন, সেই বিষয়ে আমরা আলোচনা করার ইচ্ছে হলো শ্রীমন মহাপ্রভুর চরণে। আজকের মতো শ্রী শ্রী হরিকথা এখানেই দেওয়া হলো বিশ্রাম। না করিহ কেহ রোষ, না লইয় কেহ দোষ, পনমহ ভকত চরণে। যদি কিছু ভুল হয় প্রবচনে, নিজ গুণে ক্ষমা করি রাখিও চরণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
हरे जय जय श्री श्री निताई गौर सीतानाथ ब्रह्मानंदे हरि हरि बोल हरि।